সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৫ ওয়াক্ত নামাজের সবগুলো নিয়ত সুন্দরভাবে বাংলা উচ্চারণ সহ বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফরজ, নফল, ওয়াজিব, সুন্নত সব নামাজের নিয়ত প্রথমে আরবিতে বলবো, অতঃপর উচ্চারণ, অতঃপর বাংলায় কিভাবে করবেন নিয়তটি। প্রথমে আসুন ফজরের ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি সুন্নাতু রসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। উচ্চারণ দর্শক, আমি যে জায়গায় টান দিয়েছি ওই টানের দিকে খেয়াল করে উচ্চারণটি পড়তে হবে, না হয় এই উচ্চারণ দেখে দেখে যদি শুধু পড়েন তাহলে আপনার নিয়ত সহি হবে না। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি সুন্নাতু রসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি আরবিতে করতে না পারেন, বাংলা এভাবে করবেন, আরবিতে মুখস্থ করার প্রয়োজন নেই। আমি কিবলামুখী হয়ে ফজরের ২ রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। ফজরের ২ রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, নিয়ত মানে হলো মনে মনে ইচ্ছা করা। আপনি যদি মনে মনে ইচ্ছা করেন, মুখে উচ্চারণ নাও করেন, তবু হয়ে যায়। তারপরও মনের এতমিনার জন্য, মনের বিশ্বস্ততার জন্য আমরা নিয়ত পাঠ করে থাকি। আর এই নিয়ত বাংলা আরবিতে যেভাবে ইচ্ছা আপনি করতে পারবেন। উচ্চারণ নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অর্থ, আমি কিবলামুখী হয়ে ফজরের ২ রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। অতঃপর জোহরের নামাজ ১২ রাকাত, তার মধ্যে প্রথমে হলো ৪ রাকাত সুন্নত। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিজ জুহরি সুন্নাতু রসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, এটির উচ্চারণ হলো নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি জুহরি সুন্নাতু রসুলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অর্থ, আমি কিবলামুখী হয়ে জোহরের ৪ রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। অথবা জোহরের ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি জুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। উচ্চারণ নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতি জুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, এখন থেকে আমি আপনাদেরকে উচ্চারণগুলো বলবো না, আমি একটা হ্যাকমত শিখিয়ে দিই, যেহেতু এতক্ষণ বলছি। আশা করি আপনাদের উচ্চারণটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা, এতটুকু সব ঠিক আছে। ৪ রাকাত নামাজ যতটুকু, আরবাআ রাকাতি সলাতি এতটুকু ঠিক আছে। এ সলাতি জোহরি, জোহর নামাজ হলে জোহরি, ফজর নামাজ হলে সলাতিল ফাজরি, আসর নামাজ হলে সলাতিল আসরি, মাগরিব নামাজ হলে সলাতিল মাগরিবি। আর ফরদুল্লাহি তাআলা এটা ফরজ। আর যদি সুন্নত হয় সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা পুরোটাই ঠিক আছে, শুধু নামাজের নাম আর ফরজ না সুন্নত এই জায়গায় আপনি একটু চেঞ্জ করলেই আপনার হয়ে যাবে। বারবার বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দর্শক, অর্থটি হলো, আমি কিবলামুখী হয়ে জোহরের ৪ রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। অথবা জোহরের ২ রাকাত সুন্নত, যেটিকে ছোট সুন্নত বলে থাকি। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি জুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় করবেন যে, আমি জোহরের ২ রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এটা পুরোটা সাজিয়ে না বললে হবে, অর্থাৎ আমি জোহরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এই তো আপনার মূল যেটা নিয়তটা আপনি করে ফেললেন। দর্শক, অতঃপর আপনি আসরের ৪ রাকাত নামাজ, তার মধ্যে সুন্নত ৪ রাকাত, ফরজ ৪ রাকাতে মোট ৮ রাকাত। ৪ রাকাত সুন্নতের নিয়ত। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল আসরি, দেখেছেন এটা আসর নামাজ, সলাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় আপনি কিভাবে করবেন যে, আমি আসরের ৪ রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আসরের ৪ রাকাত ফরজ সব কিছু ঠিক থাকবে। এই দেখুন এখানে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবার বাংলায়ও সব কিছু ঠিক থাকবে, আমি আসর ৪ রাকাত ফরজ নামাজ পড়িতেছি। ওই জায়গায় বলছেন জোহরের নামাজ, আসর নামাজ, এখানে
আসরের ফরজ নামাজ, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মাগরিবের 3 রাকাত ফরজের নিয়ত, নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল মাগরিবি, যেহেতু মাগরিব নামাজ এটা ফরজ, ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, পুরোটাই ঠিক থাকবে। আবার ঠিক সেম মাগরিবে 2 রাকাত সুন্নতের ক্ষেত্রে সলাতিল মাগরিবি, এরপর সুন্নত যেহেতু সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, পুরোটাই ঠিক থাকবে। আপনার কোনো বাড়তি শব্দ যোগ করতে হবে না। অতঃপর এশার নামাজ, এশারের 4 রাকাত সুন্নত নামাজ প্রথমে। তো এশার 4 রাকাত সুন্নত নামাজ হলে দেখুন 4 রাকাত হলে আরবা বলতে হয়, আরবা রকাতি সলাতিল এশাই, যেহেতু সুন্নত নামাজ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা। আবার বাংলায় দেখুন যে আমি এশার 4 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার, এতটুকুই। ফরজের ক্ষেত্রে আরবা রকাতি সলাতিল এশাই, আর ফরজ নামাজ যেহেতু এটা ফারদুল্লাহি তাআলা, সুন্নত আর ফরজটা সেম, শুধু ফারদুল্লাহি তাআলা, এতটুকুই। আবার 4 রাকাত ফরজ, আগেরটা বলছি 4 রাকাত সুন্নত, এটা 4 রাকাত ফরজ। এশার 2 রাকাত সুন্নতের নিয়ত, অন্যান্য 2 রাকাত সুন্নতের নিয়তের মতোই সলাতুল এশাই, আর এটা হলো সুন্নাত রাসূলুল্লাহি তাআলা, এতটুকুই পার্থক্য। আবার দেখেন 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, কোন নামাজের? এশারের, এতটুকুই। এরপরে বিতির নামাজের সম্পূর্ণ নিয়তটা আমি আপনাদেরকে বলে শুনিয়ে দিব, যেহেতু বিতির নামাজের নিয়তটা একটু কঠিন, এটা ভালোভাবে শুনবেন। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল উইতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আর যদি বাংলায় করতে চান, আমি আল্লাহর হস্তে 3 রাকাত বেতেরের ওয়াজিব নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। বিতিরের ওয়াজিব নামাজ, এই কথাটি ফুটিয়ে বলতে হবে। দর্শক, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন। পরবর্তীতে কী ভিডিও চান সেটা কমেন্টে লিখে যাবেন।